আমি কবরস্থানে গিয়ে দেখেছি এমন অনেকের কবর দেখেছি যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই। আপনারা বুঝতে পারছেন? এটা বুঝতে হবে, যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই। কথাটা বলছে কি জানেন? আমি না, এটা বলছে ডাক্তার মেজর আর্নেস্টো চে গুয়েভারা। উনি কিউবার একজন মুক্তিযুদ্ধ ছিলেন, পরবর্তী পর্যায়ে বলিভিয়ায় ওনাকে হত্যা করা হয়েছে। এই কথা আমি এই কারণে বলছি যে আমরা যারা আজকে এখানে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, মঞ্চেও আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15টা বছর আন্দোলন করছি। আন্দোলনের কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই। এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না, আমরা যখন নিজেরা জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। ভাইরা, আমি দুঃখে কথা বললাম, কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার তথ্য হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারি নাই? মৃত্যু হয়েছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন, ধর্মের প্রেমকে স্লোগান দিই। খালেদা জিয়াকে আমাকে শুনিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে তৈরি হতে হবে। খালেদা জিয়া মানে গণতন্ত্র, খালেদা জিয়া মানে দেশের স্বাধীনতা। এক ভাই নিয়ে আসছে, ব্যানার নিয়ে আসছে, কিছুই লেখা নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ছবি, নিচে লেখা আছে খালেদা জিয়া সুস্থ হলে দেশ সুস্থ থাকবে, আর কোনো স্লোগান নাই। কথা তো ঠিক, খালেদা জিয়া অসুস্থ, আজকে পুরো জাতি অসুস্থ হয়ে গেছে, চোর ডাকাতে ভরে গেছে দেশ। এটা আমার বক্তব্য না, পত্রিকা খুললেই আজকাল দেখা যায়। আমাদের কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয়। সরকার পত্রিকা লিখতে দেয় না, চুরি বাটপাড়ির কথা লিখতে দেয় না, চোরদের কথা লিখতে দেয় না, কিন্তু কিছু খবর প্রকাশ হয়ে যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। প্রিয় ভাইরা, আজকে আমি কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেক এলাকার, প্রত্যেক এলাকার আমাদের যারা মাঠে নিয়ে আসতে হবে। আজকে দেখলাম কি দেখি স্ক্রিনে সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ট্রানজিট কি বলছে, রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু লেখে নাই কি করতে হবে। প্রিয় ভাইরা, সমস্যা আছে, সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। আমরা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছি। মাওলানা ভাসানী বলেছিলেন পাকিস্তানের থেকে, বললেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লি দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, মাওলানা ভাসানীর কথা। প্রিয় ভাইরা, ইদানিং এই কথার উপরে আমাদের বিরোধী দলের নেতা কিনা আমাদের কাদের সাহেব খুব ক্ষুব্ধ হয়েছে ভীষণ। বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে, আরেকটা ক্লাসে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু নাই, বন্ধু আছে। ডায়লগটা কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম করেন, বিদেশে আমাদের কোন বন্ধু নাই, শত্রু নাই, প্রভু নাই, কিন্তু আমাদের বন্ধু আছে। কথাটা বাস্তব। এটা কি বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া? সেই কথাটা আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে। এখন উনি বলেন ভারত
বিদ্বেষী কথাবার্তা বলছে বিএনপি। ভাই, বিএনপি ভারত বিদ্বেষী কখনোই ছিল না। আপনারা বলছেন, আর আপনারা আরেকটা বলছেন, আর বলছেন কি বলবো ভাই, বলছেন বাংলাদেশকে আওয়ামী লীগকে ভারতের সেবাদাস হিসাবে উনি আমাদেরকে বলতে চায়, পরিচিত করতে চায়। আরে ভাই, আমাদের পরিচিত হতো এখন আপনারা হন নাই? এখন কি আপনার সেবাদাস হন নাই বলছেন? সবকিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি, আনলেন কি? তো যাই হোক, এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদ্বেষী, ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা ভারতের নাগরিক বলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা এখন বলে বলতেই পারে, কিন্তু শেখ কাদের সাহেব এজেন্সি নিয়ে আজকে বলছেন যে উনি সেবাদাস নন। প্রিয় ভাইরা, পরিষ্কার বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। চোর, বাটপার, ডাকাত, বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মুক্তি দিতে চান না কেন? আবার একজন বলেন কি জানেন, শেখ কি নাম, হাসান মাহমুদ, উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন। আরে ভাই, আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন আপনার রাজিনা নিয়ে যদি হতো কি করতেন আপনি? আমার নেত্রী জীবন নিয়ে জীবন হানির রাখি অবস্থা হয়ে গেছে, কোন রকমের বেঁচে আছে, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, দোয়া করছি। চিকিৎসকরা বলে দিয়েছে আমার পক্ষে সম্ভব না, আর আপনারা বলেন যে উনি ভালো আছে। আমি বলতে চাই উনি ভালো আছেন, এই কথাটা দোয়া করেন, বলতে থাকেন, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন। নইলে আমরা যে আজকে কিন্তু প্রথম বহুদিন পরে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি, এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোন আপোষ দরকার সঙ্গে আমাদের মুক্ত করে যাবো ইনশাআল্লাহ। কোন পরিস্থিতিতেই কোনো কিছু কোনো আমরা মেনে চলবো না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। তারপরেও আমরা দেশ নেত্রীকে মুক্ত করবো। আমরা চিকিৎসার কথা বলি না, এখন আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন অভাব, দুর্ভিক্ষ, চুরির কথা বলি না, আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন দেশ নেত্রী, একমাত্র দেশ নেত্রী, আমাদের ওনাকে মুক্ত করতে হবে। ওনাকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বজায় রাখতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু নাই। একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না। আওয়ামী লীগ আর গণতন্ত্র পাশাপাশি যায় না। আর খালেদা জিয়া যে আপনি গণতন্ত্র বাংলাদেশে চলতে হবে না। গণতন্ত্র আসবে, খালেদা জিয়া আসবে। খালেদা জিয়া বিহীন গণতন্ত্র নাই দেশে। খালেদা জিয়া নাই, গণতন্ত্র নাই। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ নিরাশ না হয়ে আমরা আগামী দিনে আরো থেকে হাতে আগিয়ে এগোতে চাই, যাতে করে এই দেশকে বেগম খালেদা মুক্ত করতে পারি, দেশ পাতা বেগম খালেদা মুক্ত করতে পারি, এই দেশকে আমরা মুক্ত রাখতে পারি। সবাইকে ধন্যবাদ।